জেলার সকল দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা এবং বিভিন্ন বেসরকারি কলেজ যেগুলো আছে, হাই স্কুল যেগুলো আছে, আজকে সকাল 9টা পর্যন্ত সম্মানিত সকল শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী সোনামণি কামিল। সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে এবং আমরা যেটুকু খবর পেয়েছি আরো 2-1 ভাইকে আটকিয়ে রেখেছে, আজকের মধ্যে ওনাদেরকে ছেড়ে দিবে, ওনারা আশ্বস্ত করেছে। আমরা চাই সেই শিক্ষকদেরকে ওনারা ছেড়ে দিবে। এবং হ্যাঁ, সর্বশেষ খবর হলো এখন পর্যন্ত আপাতত সেপ্টেম্বর যেমন হোসেন আজিম স্যার আমার পাশে আছেন। আমার বক্তব্য না, আমরা এখানে যারা আছি স্ব প্রতিষ্ঠান, অন্তত পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠান যাতে কর্মবিরতি থাকে এবং এখানে আমাদের প্রতিষ্ঠানগুলো যেখানে যে কর্ম আওয়ার যেখানে 2টা 4টা সেকেন্ড পর্যন্ত যাতে তারা অবস্থান করে, এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। একটা প্রত্যাশা থাকবে এখানে যে শিক্ষকরা যে প্রতিষ্ঠান থেকে এসেছেন, মেহেরবানি করে আপনারা জেলা পর্যায়ে কামিল মাদ্রাসা, হাই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপালকে বিনয় সহিত বলবেন আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করার জন্য। এখানে কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না, 20% করে সকল সংগঠনের লোকের উপকৃত হবে। সকল হাই স্কুলের শিক্ষকদেরকে অনুরোধ করতেছি, সকল কলেজের শিক্ষকদেরকে অনুরোধ করতেছি, মাদ্রাসার শিক্ষকদের অনুরোধ করতেছি, এটাই আমাদের মরণ কামড়, এটাই দাবি আদায়ের শেষ কামড়। আমরা কি এখন সংগঠন করতেছি এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো আমাদের 20% দাবি আদায়। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে রাজপথে। আজকে আমরা শহীদ মিনার, যেটা বাংলাদেশের ইতিহাসের কাল সাক্ষী রয়েছে, সে শহীদ মিনারের সামনে আজকে আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে আমরা বাড়িতে ফিরব। আজকে আমাদের আজিজ স্যার, যিনি আমি বলবো বাংলার